প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2024 সালের, সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন স্কুল নম্বর 6 পেজ নম্বর 265, সেখানে যে এমসিকিউ ও এসিকিউ টাইপসের প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন মানে 1-এর যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো দেখো, আমাদের আজকে যে 6 নম্বর স্কুল এবং এর আগের স্কুলগুলো আমরা উত্তর অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি। তো দেখো, আমাদের 6 নম্বর যে স্কুল, সেখানে কী বলা হয়েছে আজকে 6 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন। দেখো, 6 নম্বর স্কুল কী বলা হয়েছে, দিনহাটা শনি দেবী জৈন হাই স্কুল এইচএস। তো সেখানে গ্রুপ এ এর মধ্যে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে, সেখানে 12টা এমসিকিউ টাইপ প্রশ্ন, 12 নম্বর দেওয়া হয়েছে। 1-এর দাগে কী বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? এটা হবে অপশান বি, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আচ্ছা, বা 4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন কি, দৈর্ঘ্য পরিমাপক এককটি হলো? দৈর্ঘ্য পরিমাপক এককটি হলো, দেখো, লিপ ইয়ার, সৌর দিবস, আলোকবর্ষ, মিটার বা সেকেন্ড। তো এখানে তোমাদের হবে আলোকবর্ষ, অপশান সি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলা আছে, মাত্রাহীন রাশিটি হলো? মাত্রাহীন রাশিটি হলো, এখান থেকে তোমাদের বার করতে হবে কোনটা মাত্রাহীন, সেটা হবে পারমাণবিক ভর। নেক্সট প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয়? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়? সেটা হবে অপশান বি, অর্থাৎ ভর মাপা হয়। নেক্সট প্রশ্ন, চলন্ত গাড়ির চাকার গতি হলো? চলন্ত গাড়ির চাকার গতি হলো মিশ্র গতি, অপশান সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, এসআইতে বলের একক হলো? এসআইতে বলের একক হলো নিউটন, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্ন কী বলা আছে, হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য? হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর, হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য, এটা কী হবে? বেশি হবে। নেক্সট প্রশ্ন কী বলা আছে, একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 2 সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 হলে 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে কত? তো 3 সেকেন্ড পরে তোমাদের বস্তুতে এখানে বেগ হবে 6 সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন বলা আছে 9-এর দাগের প্রশ্ন, সেখানে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হলো? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হলো, এখানে হবে ত্বরণ, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, ক্যাথড রশ্মির উপাদান? ক্যাথড রশ্মির উপাদান হলো ইলেকট্রন, অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিউট্রনবিহীন পরমাণুটি হলো? নিউট্রনবিহীন পরমাণুটি হলো প্রোটিয়াম, অপশান এ হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নে বলা হয়েছে, দেখো এটা কী বলা হয়েছে, এরা পরস্পরের কী? দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা যদি বার করি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে, সেটা আমরা কী হয়, নিউটন সংখ্যা। তো এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা কত? 16। এটার ক্ষেত্রেও দেখো নিউটন সংখ্যা আমাদের 16 আসছে। তাহলে যাদের নিউটন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলি? আইসোটোন বলি, অর্থাৎ অপশান সি তোমাদের সঠিক উত্তর হবে। তাহলে দেখো, এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম। এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। আমরা গ্রুপ বি এর মধ্যে, গ্রুপ বি এর মধ্যে দেখো কী প্রশ্ন বলা হয়েছে। 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 2-এর দাগের 1-এর প্রশ্ন, একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি উদাহরণ দাও। একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি, সেটা হলো স্কেলার রাশি হলো, স্কেলার রাশি আমরা প্রথমটাকে লিখছি। আচ্ছা, স্কেলার রাশি হলো তাপমাত্রা, এবং ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা লিখতে পারি বেগ। তারপরে দেখো, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী? সেন্টিমিটার কিউব। নেক্সট প্রশ্ন, ত্বরণের মাত্রীয় সংকেত লেখো। ত্বরণের মাত্রীয় সংকেত হলো L(T⁻²). নেক্সট প্রশ্ন, একটি কণা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলো, কণাটির সরণ কত হবে? খুব সোজা একটা প্রশ্ন, 2r হবে। এটা কিভাবে হবে সেটা আমি তোমাদের বলে দিই। এটা যদি একটা বৃত্ত হয় এবং কি বলা হয়েছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এই ডিস্টেন্সটা হলো আর। তাহলে যদি এখান থেকে শুরু করে এবং অর্ধেকটা আসে, তাহলে তার এই ডিস্টেন্স, দেখো, সরণ অর্থাৎ কি, এই যে সোজাসুজি শুরু এবং শেষের মধ্যে ডিস্টেন্সটাকে আমরা সরণ বলি। এই ডিস্টেন্সটা কত হবে? তাহলে আর এবং আর, 2r। আবার যদি এখান থেকে শুরু করে এবং এখানে আসে, যেখান থেকে শুরু করবে কি বলেছে প্রশ্নটার মধ্যে, অর্ধেক পথ, তাহলে অর্ধেক আসলে সোজাসুজি থাকবে, তাহলে এর যে ব্যাস হবে সেটাই আমাদের ডিস্টেন্স টোটাল, সেটা 2r হবে।
তারপরে প্রশ্ন কি বলা আছে, সমবেগে গতিশীল বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকো। তো লেখচিত্রটা এভাবে হবে। কি বলা আছে, গতিশীল বস্তুর বেগ বনাম সময়। আচ্ছা, যদি আমরা এদিকে বেগ লিখি ভি ধরি, এদিকে সময় লিখি টি ধরি, তাহলে আমাদের লেখচিত্রটা ঠিক এভাবে হবে, অর্থাৎ মূল বিন্দুগামী হবে আমাদের লেখচিত্রটা। এগুলো এভাবে আঁকতে হবে। তাছাড়া পরের প্রশ্ন কি বলা আছে দেখো, একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ দাও। সেটা তোমরা পেন্ডুলাম লিখতে পারো। নেক্সট প্রশ্ন, ভরবেগ কি? ভর ও বেগের গুণফলকে আমরা ভরবেগ বলে থাকি। নেক্সট প্রশ্ন, নিউটনের তৃতীয় গতি সূত্রানুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত? সেটা হবে 180 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়? সেটা হবে কার্বন 14। নিউক্লিয় বল কি? নিউক্লিয় বল লিখবে নিউক্লিয় কণা বা নিউক্লিয়নগুলির মধ্যে কার্যকরী যে অতি শক্তিশালী আকর্ষণ বল প্রোটনগুলির মধ্যে সক্রিয় স্থির তাড়িতিক বিকর্ষণ বলের প্রভাব প্রতিমিত করে নিউক্লিয়াসকে সুস্থির রাখে, তাকে নিউক্লিয় বল বলে। তো দেখো তোমরা এই পর্যাবৃত্ত গতির উদাহরণ এখানে পেন্ডুলাম লিখতে পারো বা এখানে ঘড়ির কাঁটাও তোমরা লিখতে পারো। তাহলে দেখো আমাদের গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করে দিলাম আমরা, অর্থাৎ আমাদের 6 নম্বর যে স্কুল ছিল সেখানে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর এক নম্বরের প্রশ্নমানের প্রশ্ন, অর্থাৎ এ এবং বি গ্রুপের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।